পাশাপাশি দুইটা গ্রাম, এক গ্রামের মধ্যে একজন গরিব মানুষ বসবাস করে, ভিক্ষা করে, আর পাশে আরেকটা গ্রাম, ওই গ্রামের মধ্যে একজন ধনী মানুষ বসবাস করে। গরিব মানুষটা প্রতিদিন ভিক্ষা করবার জন্য পাশের গ্রামের ধনী লোকটার বাড়িতে যায়, আর ধনী লোকটা বড় ভালো মানুষ, প্রতিদিন গরিব ভিক্ষুকটারে ভিক্ষা দিয়া দেয়। কিন্তু হঠাৎ করে একদিন ধনী লোকটা অপেক্ষা করতেছে, ভিক্ষুকটা আসলো না। সারাদিন অপেক্ষা করলেন, কিন্তু ভিক্ষুক লোকটা ভিক্ষার জন্য তার বাড়িতে গেল না। ধনী লোকটা টেনশনে পড়ে গেল, কিরে, ভিক্ষুক প্রতিদিন ভিক্ষার জন্য আমার বাড়িতে আসে, আর আমি তাকে কিছু দান করতে পারলে আমার কলিজা ঠান্ডা হয়, কিন্তু আজকে ভিক্ষুক লোকটা আমার বাড়িতে আসলো না। সারাদিন অপেক্ষা করলেন, যে পরিমাণ অর্থ ভিক্ষুকটারে প্রতিদিন দিত সেই পরিমাণ অর্থ তার জন্য জমা করে রাখলেন, যদি দ্বিতীয় দিন আসে তাহলে দ্বিতীয় দিন তাকে আমি টাকাগুলো দিয়ে দিব। মনটা কেমন দেখেন। দ্বিতীয় দিন অপেক্ষা করে, ভিক্ষুক লোকটা আমার বাড়িতে ভিক্ষার জন্য আসবে, কিন্তু দ্বিতীয় দিনও আসলো না। দ্বিতীয় দিনও প্রতিদিন যেই পরিমাণ টাকা দেয় সেই পরিমাণ টাকা জমা করে রাখলো, অর্থাৎ 2 দিনের টাকা জমা করে রাখলো। তৃতীয় দিন যদি ভিক্ষুকটা আমার বাড়িতে আসে আমি তাহলে তাকে টাকা দিয়ে দিব। তৃতীয় দিন সারাদিন অপেক্ষা করলেন, কিন্তু ভিক্ষুক লোকটা আসলো না। তৃতীয় দিন টাকা জমা করে রাখলো, এমন করে করে 5 দিন পর্যন্ত অপেক্ষা করলেন, ভিক্ষুক লোকটা আসলো না। এইবার ধনী লোকটা মনে মনে চিন্তা করে, পাশের গ্রামে খোঁজ নিব, তার বাড়িতে যাব, আমি জানতে চাই তার কি হয়েছে, কি সমস্যা হয়েছে, কেন লোকটা ভিক্ষার জন্য আমার বাড়িতে আসে না। 5 দিন ধরিয়া তার জন্য টাকা জমাইয়া রাখলাম, কেমন ভালো মানুষ, 5 দিন ধরিয়া ভিক্ষুক আসে না, প্রতিদিন যেই পরিমাণ টাকা দিত সেই পরিমাণ টাকা জমাইয়া রাখলো, ভিক্ষুক আসবে তাহলে তাকে টাকাগুলো দিয়ে দিব। আর আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, ভিক্ষুক আসলে মন খারাপ হয়ে যায়, খাবার নষ্ট করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা নষ্ট করিয়া খায়, কিন্তু তারপরও ভিক্ষুক আসলে 10টা টাকা দিতে তার মনে চায় না, বড় কষ্ট লাগে, ভিক্ষুককে দেখতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, ভিক্ষুকদেরকে আপনি ধমক দিয়ে বের করে দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসবে কিছু না কিছু দিয়ে বিদায় করে দিবে। যদি তোমাদের ঘরে কোনো কিছু না থাকে, অন্তত মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়া বলবা, আল্লাহর বান্দা, আজকে আমাদের ঘরে তোমাকে দেওয়ার মতো তেমন কোনো কিছু নাই, আল্লাহর বান্দা আরেকদিন আসবা, তোমাকে সাহায্য করব। এই যে মাথার তালুতে হাতটা বুলাইয়া দিলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো পশম হাতের মধ্যে লেগেছে, যতগুলো পশম হাতের তালুতে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলো নাকি তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই জন্য ভিক্ষুকের বাড়িতে আসলে ধমক দিবেন না। আল্লাহ চাইলে তার জায়গায় আপনাকেও ভিক্ষুক বানাইতে পারে, আবার আল্লাহ চাইলে আপনার জায়গার মধ্যে তাকেও ধনী বানাইতে পারে। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কত ধনী মানুষ দেখলাম রাস্তার ফকির হয়ে গেছে, আবার কত ফকিরকে দেখলাম ধনী হইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই জন্য সাবধান, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা কখন কাকে কি বানায় কেউ বলতে পারে না। এবার ধনী মানুষটা মনে মনে চিন্তা করে, গরিব লোকটার বাড়িতে যাব, গরিব লোকটার তালাশ করব, কি সমস্যা। হঠাৎ করে ধনী লোকটা হাঁটি হাঁটি পা পা করে পাশের গ্রামে চলে গেলেন। পাশের গ্রামে গিয়ে খুঁজতেছে, অমুক অমুক দেখতে এমন একটা ব্যক্তি ভিক্ষা করে, ওই লোকটা সম্পর্কে তোমরা জানো কিনা বলো। একজন বলে, আল্লাহর বান্দা, ওই যে পাশে একটা ঘর দেখতেছেন, এই ঘরটাই তার। এবার ধনী মানুষটা আস্তে আস্তে করে তার ঘরে চলে গেল, সালাম দিল, সালামের জবাব। হঠাৎ করে ঘরে গিয়ে দেখে ভিক্ষুক লোকটা বিছানার মধ্যে শুয়ে শুয়ে চোখের পানিগুলো সারিয়া কান্দে।
ধনী লোকটা বলে, কিরে আল্লাহর বান্দা, প্রতিদিন ভিক্ষা করবার জন্য আমাদের গ্রামে যাইতা, আর প্রতিদিন তোমাকে আমি ভিক্ষা দিতাম, সাহায্য করতাম। আজকে 5টা দিন ধরিয়া তুমি আমাদের গ্রামে যাও না। আমি তোমার জন্য 5 দিন ধরিয়া টাকা জমাইয়া রাখলাম, ওই টাকাগুলো নিয়ে আমি তোমার বাড়িতে আসলাম। নাও নাও, টাকা নাও। আর কেনই বা তুমি 5 দিন ধরে আমাদের গ্রামে যাও না? তোমার কি সমস্যা? তোমার মনে কি কষ্ট আমারে বলো, কেন তুমি আমাদের কাছে সাহায্যের জন্য যাও না? আর ভিক্ষুক লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহর বান্দা, আমি 5 দিন ধরে বড় অসুস্থ, উঠতে পারি না, চলতে পারি না, এই জন্য ভিক্ষা করবার জন্য আপনার বাড়িতে যাইতে পারি না। ও আল্লাহর বান্দা, আপনি এসেছেন, বড় ভালো করেছেন। আপনি এসেছেন, আমার উপকার করেছেন, আমার বুঝতে বাকি নাই, আপনি আমার বড় মোহাব্বত করেন, বড় ভালোবাসেন। ও আল্লাহর বান্দা, একটা উপকার করবেন। কি উপকার? এই দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার সাহায্য করবার মতো কেউ নাই। আমি যদি মরিয়া যাই, আমার লাশটা গোসল দেওয়ার মতো কেউ নাই, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইবার মতো কেউ নাই, আমার লাশটা দাফন করবার মতো, মাটি দেওয়ার মতো এই দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই। হাতটা ধরিয়া বলে, আল্লাহর বান্দা, একটা উপকার আমার করবেন কিনা বলেন। বলে, কি উপকার? আমি যখন মরিয়া যাব, আমার লাশটা কাফনের কাপড় পরাবেন, আমাকে গোসল দিয়া জানাজার নামাজ পড়ার ব্যবস্থা করবেন। আপনার দায়িত্বে আমার লাশটা আপনি কবরস্থ করবেন, দাফন করবেন। ধনী লোকটা বলে, আল্লাহর বান্দা, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আপনি যখন ইন্তেকাল করবেন, আমি ওয়াদা দিলাম, আমি যদি বাঁচিয়া থাকি আপনার লাশের গোসলের ব্যবস্থা করব, কাফনের কাপড়ের ব্যবস্থা করব, আপনার লাশটা দাফন করবার ব্যবস্থা করব, জানাজা দেওয়ার ব্যবস্থা করব, আপনি কোনো টেনশন করবেন না। এই কথা বলবার পরে আল্লাহর বান্দা পাশের এলাকায় চলে গেল। কিছুদিন পর সংবাদ পাইল, ওই গ্রামের ভিক্ষুকটার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তার আপনজন বলতে দুনিয়া কেউ নাই। ওই যে ধনী মানুষটা দৌড়াইয়া চলে এলো, দৌড়াইয়া এসে তার গ্রামে তার কাফনের কাপড়ের ব্যবস্থা করলো, গোসলের ব্যবস্থা করলো, এবার তাকে কবরস্থ করবার ব্যবস্থা করলো। তাকে যখন দাফন করবে, জানাজার নামাজ পড়াইয়া ওই আল্লাহর বান্দা লাশটা নিয়ে যখন কবরের মধ্যে নামলেন, সুন্দর করিয়া লাশটাকে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে ওই আল্লাহর বান্দা যখন বাঁশগুলো বিছায়া দেয়, এখানে একটা ঘটনা ঘটে গেল। ওই বাঁশের খোসা লাগিয়ে আঙ্গুলের মাথায় একটু কাটিয়া গেল। ওই আল্লাহর বান্দার আঙ্গুলের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। কবরস্থ করবার পরে আঙ্গুল থেকে রক্তগুলো ঝরতেছে। ব্যান্ডেজ করলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ওষুধ দিল, কিন্তু ভালো হয় না, ব্যথা কমে না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, যতই ওষুধ খায় কিন্তু ব্যথা কমে না। এমন ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারে না, ঠিক মতো খাবারও খাইতে পারে না। বড় ডাক্তারের কাছে গেল, বড় ডাক্তার চিকিৎসা করলো, কিন্তু যতই ওষুধ দেয় ব্যথা তো কমে না। দেশের বিদেশের সব ডাক্তার দেখাইয়া ফেল হয়ে গেল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস যায়, কিন্তু হাতের ব্যথা ভালো হয় না। বুঝলাম না, ছোট্ট একটা বাঁশের খোঁচা লেগেছে, খোঁচা লেগে একটু কাটিয়া গেল, এর মধ্যে এত যন্ত্রণা কিসের, এত ব্যথা কিসের? ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। দেশের বিদেশের ডাক্তার সব ফেল হয়ে গেল, কেউ ভালো করতে পারলো না। যতই ওষুধ দেয় কিন্তু ভালো হয় না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। একজন বলে, কিরে আল্লাহর বান্দা, চোখের পানি সারিয়া কেন কান্দো? বলে, যন্ত্রণা সহ্য করতে পারি না। কি যন্ত্রণা? বলে, আজ থেকে 6 মাস আগে একজন গরিব লোককে দাফন করবার জন্য লাশটা নিয়ে কবরের মধ্যে নামছিলাম। ওই লাশটা দাফন করবার পরে যখন আমি বাঁশগুলো দিয়া তার কবরটা ছাউনি দিতেছিলাম, বাঁশের খোসা লাগিয়ে আমার হাতটা একটু কাটিয়া গেল, ওখান থেকে রক্ত ঝরলো, ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু একটু মাত্র খোঁচা লেগে কেটে গেছে। ওই ব্যথা 6 মাস হয়ে ভালো হয় না। যতই ডাক্তার দেখাইলাম কেউ ভালো করতে পারে না, কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। দেশের ডাক্তার ফেল হয়ে গেল, বিদেশের ডাক্তার ফেল হয়ে গেল। আমি জানি না, এই ব্যথায় না জানি আমার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এই ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারি না, খাইয়া শান্তি পাই না। ও আল্লাহর বান্দা, এই জন্য চোখের পানি সারিয়া
সারিয়া সারিয়া কান্দি। ওই আল্লাহর বান্দা বলে তোমার একটা ঠিকানা দিতে পারি, সেখানে যাও, এক আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলি থেকে দোয়া নাও, মনে হয় ওই আল্লাহর ওলি দোয়া করলে তোমার রোগটা ভালো হয়ে যাবে। কোন সে আল্লাহর ওলি? নাম বলো। নাম তার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি। তার কাছে যাও, তার কাছে গিয়া দোয়া নাও। যদি তার কাছ থেকে দোয়া নাও, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যথা ভালো করে দিতে পারে। আল্লাহর ওলিরা মাঝে মাঝে ফু দিলে আল্লাহ তাআলা বড় বড় রোগ সারাইয়া দেয়। এমন জীবনে অনেক দেখেছি, ডাক্তার ফেল হয়ে গেল, বড় বড় ডাক্তার ফেল, কবিরাজ ফেল, কিন্তু অনেক ওলামায়ে কেরামদের পানি পড়ায় রোগ সব সেরে গেছে, অনেক ওলিদের পানি পড়ায় রোগ সেরে গেছে। এই জন্য মানুষ এখনো ওলামায়ে কেরামদেরকে ভক্তি করে, শ্রদ্ধা করে। এখনো রোগ হইলে ওলামায়ে কেরামদের কাছে পানি পড়ার জন্য যায়, কারণ এটা ওলামায়ে কেরামদের কোনো ক্ষমতা না, কোরআনের ক্ষমতা। ওলামায়ে কেরামেরা কোরআন পড়িয়া পড়িয়া দোয়া করে, কোরআন পড়িয়া পড়িয়া ফু দেয়, যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ সারাইয়া দেয়। যেমন সূরাতুল ফাতিহা কিতাবের মধ্যে আছে, যার একটা নাম সূরাতুশ শিফা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে যদি পানিটা পান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বড় বড় রোগ থেকে হেফাজত করবে। যত বড় বড় রোগ আছে, বিশ্বাস করে ভক্তির সহিত যদি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পানিটা পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সূরা ফাতিহার বদৌলতে বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবে। এবার ওই আল্লাহর বান্দা বলল, যাও যাও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে যাও। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে ফু দিয়ে দিলে ভালো হয়ে যেতে পারো। উনি আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। এবার ওই বান্দাটা আল্লাহর ওলির দরবারে চলে গেল, হাঁটি হাঁটি পা পা করে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে চলে গেল, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেওয়ার পরে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলে, কিরে বাবা, চোখের পানি সারিয়া সারিয়া তুমি কেন কান্না করো? ওগো আল্লাহর ওলি, এমন একটা মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম, আমি সহ্য করতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো খাবার খাইতে পারি না। কি মুসিবতের মধ্যে পড়েছ? আল্লাহর ওলি গো, এই যে হাতের আঙ্গুলটা কাটা দেখতেছেন, দীর্ঘ 6 মাস ধরিয়া হাতের আঙ্গুলটা কেটেছে, ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারি না, ঠিক মতো খাবারও খেতে পারি না। দেশের বিদেশের কোনো ডাক্তার রাখি নাই, সব ডাক্তার ফেল। যে ওষুধ দিয়েছে খেয়েছি, কিন্তু ওষুধে ভালো হয় না, কবিরাজ দেখাইছি, কোনো কাজ হয় না, ভালো হয় না। আল্লাহর ওলি বলে, কেমনে কাটছে সেই কথা আমার আগে বলো। লোকটা বলে, আমাদের পাশের গ্রামে একটা ভিক্ষুক লোক মারা গেল, মারা যাওয়ার পরে ওই লোকটা ওসিয়ত করে গেছে, আমি যদি মারা যাই এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার লাশটা আপনি দাফন করবেন। আমি কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজে ইমামতি করিয়া লোকটাকে আমি কবরস্থ করবার জন্য কবরের মধ্যে নামাইলাম। লোকটার সুন্দর করিয়া কবরের মধ্যে শোয়াইয়া দিলাম। যখন লোকটার মাটি দিব, বাঁশের ছাউনি যখন দিতেছিলাম, হঠাৎ করে বাঁশের একটু কোষা লাগিয়ে আমার হাতটা কেটে গেল। এই যে কেটেছে, এখনো পর্যন্ত ভালো হয় না, রক্ত জরে। ও আল্লাহর ওলি, ডাক্তার দেখাইলাম, কোন ডাক্তার ট্রিটমেন্ট করে ভালো করতে পারে না, কবিরাজ দেখাইলাম দেশ বিদেশে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হয় না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার আর বুঝতে বাকি নাই, রোগ আমার কাছে ধরা পড়ে গেছে। রে আল্লাহর বান্দা, এটা এমন রোগ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না। এইবার লোকটা আশ্চর্য হয়ে গেল, তাহলে কেমনে আমি কি করব, কেমনে আমি একটু কষ্ট থেকে মুক্তি পাবো? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে আল্লাহর বান্দা, এটা আলমে বরজখের আযাব, কবরের আযাব, কবরের শাস্তি। দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। কবর জগতের সেই বাঁশের খোসা লাগিয়ে তোমার হাত কেটে গেছে, এটা একটা কবরের শাস্তি। এটা দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না। কবরের আগুন, কবরের আযাব বন্ধ করতে পারে একমাত্র চোখের পানি। যাও যাও, মসজিদের মধ্যে চলে যাও, মসজিদের মধ্যে গিয়া চোখের পানি এগুলো সারিয়া সারিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করো।
আল্লাহ তাআলা চাইলে তোমাকে মাফ করিয়ে দিতে পারে। আর আল্লাহ তাআলা মাফ না করলে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ তোমারে ভালো করতে পারবে না। ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলির কথা বিশ্বাস করিয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে চলে যায়। মসজিদের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া মুনাজাত ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ আমার হাত কেটে গেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। কোনো ডাক্তার রাখি নাই, সব ডাক্তার ফেল হয়ে গেল, সব কবিরাজ ফেল হয়ে গেল। ওগো আল্লাহ, ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, দীর্ঘ 6টা মাস ধরিয়ে বড় কষ্টে আছি। ও আল্লাহ, তোমার ওলি তোমার বন্ধু বলেছে এটা নাকি কবর জগতের শাস্তি, দুনিয়ার কোনো মানুষ ভালো করতে পারবে না, দুনিয়ার কোনো ট্রিটমেন্টে ভালো হবে না। চোখের পানি সাইরা কান্না করলে নাকি আল্লাহ তুমি মাফ করবা। ও আল্লাহ, আমি চোখের পানি সারিয়া তোমার দরবারে কান্না করতেছি। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমাকে মাফ করিয়া দাও। ও আল্লাহ, এই ব্যথা যন্ত্রণা থেকে তুমি আমারে মুক্ত করিয়া দাও। যখন চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতেছিল, আব্দুল আজিজ মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখে ওই বান্দা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। চোখের পানিতে বুক বাসাইয়া ফেললো। আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে ঢুকিয়া তার চোখের কোণা থেকে একটু পানি নিয়া আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া দিল। যেইনি হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া দিছে, মুহূর্তের মধ্যে হাতের ব্যথা ভালো হয়ে গেছে। কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितने नियामत हैं तो सबसे बढ़कर नियामत दीदार तो। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু আযাব হয়, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ থাকবে। এক একটা সাপ তাকে পালাক্রমে দংশন করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা সাপ এমন ভয়ঙ্কর, এমন বিষাক্ত হবে, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটু মুখের লালা ফালাইয়া দিত অথবা একটু যদি নিঃশ্বাস ফালাইয়া দিত, গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যেত। একটা উদ্ভিদ জন্ম নিত না, একটা গাছ গাছালি জন্ম নিত না, সব মরিয়া যাইত, মাটি বিষাক্ত হইয়া তামা হয়ে যেত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম বিষাক্ত সাপ এক একটা জাহান্নামের কবরে 70 থেকে 99টা থাকবে, পালাক্রমে দংশন করবে, একটার পর একটা দংশন করবে। একটা সাপ যখন আপনার একটা সবল দিবে, মাটির মধ্যে একটা আছাড় দিবে, 70 গজ পর্যন্ত মাটির নিচে চলে যাবে। এরপরে জাহান্নামীকে আবার 70 গজ মাটির নিচ থেকে টানিয়া টানিয়া তুলবে, উপরে আবার মারবে, 70 গজ উপরে চলে যাবে, আবার নিচে মারবে, এরকম মারতে থাকবে, কামড়ায়া কামড়ায়া গোশতগুলো খাইতে থাকবে। শুধু সাপ থাকবে তা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে বিচ্ছু থাকবে, বড় বড় পোকামাকড় থাকবে, বিষাক্ত পোকামাকড়, ওই পোকামাকড় দংশন করবে। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তা নয়, কবরের মধ্যে আগুন থাকবে, আগুন জাহান্নামের আগুনে দাও দাও করিয়া জ্বালাইয়া পোড়াইয়া ছাই করিয়া দিবে। জাহান্নামীদের চামড়াগুলো যখন পুড়িয়া ছাই হয়ে যাবে, আবার চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, আবার পড়ে যাবে, আবার পরিবর্তন করে দেওয়া হবে। এই জন্য আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য বেশি বেশি নেক আমল করবেন। গাড়ি করলেন কবরে যাবে না, বাড়ি করলেন কবরে যাবে না, ছেলে মেয়ে কবরে যাবে না, এই সহায় সম্পদ কিছু কবরে যাবে না। কবরে যাবে আপনার কোরআন শরীফ, কবরে যাবে আপনার নামাজ, কবরে যাবে আপনার রোজা যাকাত, কবরে যাবে আপনার দান সদকা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একজন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, সাথে সাথে কোরআন শরীফ তার মাথার কাছে চলে যায়। সুশ্রী বালকের মতো বেশ ধারণ করিয়া বসিয়া থাকে। মুর্দার ব্যক্তি বলে, তুমি কি আমার কবরে চিনতে পারি নাই? বলে, আমি কোরআন। দুনিয়াতে আমার মোহাব্বত করেছো, দুনিয়াতে আমারে ভালোবেসেছো, এই জন্য আমি কোরআন আজকে তোমার কাছে চলে এসেছি। মুর্দার ব্যক্তি বলবে, হে বন্ধু, কোরআন কতদিন পর্যন্ত আমার কাছে থাকবা? বলে, যতদিন পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ না করা হবে ততদিন পর্যন্ত তোমাকে আমি ছাড়িয়া চলিয়া যাব না। এই জন্য বেশি বেশি নামাজ আদায় করবেন। হে মা বোনেরা, বেপরদায় চলবেন না, হাতে ধরে পায়ে পড়ি আপনার চুল কোন বেগানা পুরুষকে দেখাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন কিছু জাহান্নামী নারীর আবির্ভাব হবে। জাহান্নামী নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসিনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে। এমনই কাপড় পরবে, বেশবাজ যা আছে সব দেখা যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলে, এমন কাপড়ের চাইতে উলঙ্গ ভালো। কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে। উটের কুজের মতো আলগা চুল লাগাইয়া খোপা বাঁধবে। আমাদের দেশে অধিকাংশ মেয়েরা আলগা চুল লাগাইয়া খোপা বাঁধে। আলগা চুল লাগাইয়া খোপা বাঁধা সম্পূর্ণ হারাম। হে মা বোনেরা, আলগা চুল লাগাইয়া খোপা বাঁধবেন না। নবীজি বলে, আলগা চুল লাগাইয়া খোপা বাঁধবে, উটের কুজের মতো এরকম খোপা বাঁধবে, হেলে দুলে মডার্ন করে যুবকদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় জাহান্নাম থেকে, জান্নাত থেকে 500 বছর রাস্তা দূরেও। অথচ এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নাম দেখবার জন্য গেলাম, অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি, অধিকাংশ নারী। এই জন্য আল্লাহর হাবিব নারীদেরকে বলতেন, ও নারীরা, তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখেছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বেশি বেশি দান সদকার কথা বলতেন, কারণ দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এখন তো দান সদকা করতে চায় না, মানুষ মনে করে দান সদকা করলে টাকা কমে যাবে। আরে না, দান সদকা করলে টাকা বাড়ে। হাদিসের মধ্যে আসছে, হজ করলে টাকা বাড়ে, হজ করলে দারিদ্রতা দূর করে দেয়, দান করলে দারিদ্রতা দূর করে দেয়। 1 টাকা দান করলে আল্লাহ 10 টাকা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দান করবেন। যাদের হজ ফরজ হয়েছে হজ করবেন। অনেকে আছে হজ করে না। রাসূল বলে, যারা হজের উপযুক্ত হইয়া হজ না করিয়া মারা গেল, সে ইহুদি হইয়া মারা যাক, খ্রিস্টান হইয়া মারা যাক, আমার দেখার বিষয় না। সাবধান। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই দ্রুত হজ করে ফেলুন, নতুবা নবীজি যে বদদুয়া দিছে, যদি হজ না করিয়ে মারা যান, নবী বলে সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার দেখার বিষয় না।